আমাদের নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন এবং আমরা জানাজায় অংশগ্রহণ করেছি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এসেছি। আমি নিজে স্বেচ্ছাসেবক দল ৫ নং মৌরা ওয়ার্ড চাঁদগাঁও আহ্বায়ক। আমরা এসেছি, আমাদের নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন এবং আমরা জানাজায় অংশগ্রহণ করেছি। দেশবাসীর কাছে, সকলের কাছে নেত্রীকে যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন, আমরা সবার কাছে দোয়া কামনা করি, সবার কাছে দোয়া চাই। যখন মৃত্যুর খবর শুনছিলেন তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল? মানসিক অবস্থা অনেক দিন আমাদের নেত্রী যখন বেঁচে ছিল আমরা আশাবাদী ছিলাম, নেত্রীর দিক নির্দেশনা মেনে আমরা রাজনীতি করেছি এবং সামনের দিকে আরও ভালো কিছু দিক নির্দেশনা পাবো, ভালোভাবে আরও ভালো কিছু রাজনীতিতে অংশগ্রহণ করব ভালোভাবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাদের অনেক কিছু শিকার ছিল, যেহেতু আমাদের অভিভাবক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমরা কিন্তু শোকাহত এবং মর্মাহিত। কারণ উনি শুধু আমাদের অভিভাবক না, পুরো বাংলাদেশের জনগণের অভিভাবক। আমার মনে হয় ঐতিহাসিক একটা জনসমুদ্র এবং এটা যত বড় একটা জানাজা হয়েছে, জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকলে মিলে। আমার বয়স ৩৮ বছর, আমি এই প্রথম দেখেছি ভাই, দ্বিতীয় আমি কখনো এই ভিডিওতে এবং সরাসরি আমি দেখিনি। তখন আমার জন্ম হয় নাই। অবশ্যই যে আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে আমাদের বেগম তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই আজকের এই জানাজায় এত মানুষ অংশগ্রহণ নিজে দেখেছি এবং যেভাবে আমাদের নেতাকর্মীরা ভেঙে পড়েছে, আশা করি এটা ধীরে ধীরে আমাদের লিডার তারেক রহমানের নেতৃত্বে আমরা সব কিছু আবার সামনের দিকে ফিরে পাবো এবং সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তিনি সারা আমাদের পুরো বাংলাদেশের নেত্রী এবং পুরো বাংলাদেশের জনগণের নেত্রী। আপনি দেখেন, ছোট বড়, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাই এই জানাজায় অংশগ্রহণ করেছেন।